ওই মেয়ে যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহর দরবারে বলা হবে, মালিক রে, ও মালিক, আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যেতে পারবো না। এভাবে দাঁড়িয়ে থাকবে। তখন মেয়ে বলবে, মালিক রে, আমি জাহান্নামে যাব না আল্লাহ, আমি একা একা জাহান্নামে যাব না, আমার মাকে হাজির করতে হবে, আমার বাবাকে হাজির করতে হবে। ও আল্লাহ তাআলা, জীবনে 22 বছর বয়স পর্যন্ত আমার মার কাছে আমি ছিলাম। আমার মা জীবন আমাকে নামাজ পড়তে বলে নাই, আমার মা জীবন আমাকে পর্দা করতে বলে নাই, আমার মা আমাকে জীবনে কোরআন মাজিদ পড়ার জন্য বাধ্য করে নাই, জীবনে কোনোদিন বালকাদের প্রতি উৎসাহ দেন নাই, যা ইচ্ছা তাই করেছি। আমার মা বাবা শিক্ষিত ছিল, ভালো ছিল, সমাজে সবাই জানতো চিনত, আমার মা বাবার টাকা পয়সাও ছিল, কিন্তু আমাকে জীবনে কোনোদিন ধর্মীয় অনুশাসন মেনে চলতে বলে নাই। আল্লাহ, আমার মা বাবা যদি আজকে নামাজে বাধ্য করতো, আমি বেনামাজি হতাম না, আমি আজকে বেফরদা হতাম না, আমি আজকে জাহান্নামী হতাম না। মালিক, জাহান্নামে কাকা যাব না আল্লাহ, আমার মা বাবাকে হাজির করো। মা বাবাকে হাজির করবে, হাজির করার পরে মা বাবাকে টেনে টেনে উপর করে করে বেইজ্জত করে আল্লাহ তাদেরকেও জাহান্নামে নিয়ে যাবে। যেরকম নাউজুবিল্লাহ। তাহাতা আকদামিনা, আকদাম কদম, কদম মানে পায়ের কদম, আকদামিনা আমাদের কদমের নিচে, তাহাতা আকদামিনা তারা আমাদের কদমের নিচেই থাকবে, পা দেবে, বেইজ্জত করে, শিকলবদ্ধ করে নিয়ে যাওয়া হবে জাহান্নামে। কেন? এই আমানত পাওয়ার পরে যেমন ইচ্ছে তেমন করো, কেন লালন পালন করেছেন? এই জন্য প্রিয় মুরব্বীগণ, আমার কক্সবাজারবাসী, আমার প্রিয় মুসল্লিয়ানি কেরাম, কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো, বুঝতে পারতেছি না। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সন্তান কিয়ামতের ময়দানে কাজে আসবে কিনা একটা প্রশ্ন যেটা আপনাদেরকে আমি করি। সন্তান কিয়ামতের ময়দানে আপনাদের আমাদের কাজে আসবে কিনা একটা প্রশ্ন। আজকে কাদের জন্য কি করছি এবং ওই দিন তারা কি করবে? কোরআন শরীফ থেকে যদি বলতে চাই অনেক কথা। সন্তান আমার জন্য কাজ আসবে কিনা, আমার ছেলে মেয়ে আমার কোনো উপকারে কিয়ামতের দিন আসবে কিনা? প্রথমে দুইটা জবাব। একটা হচ্ছে কোনো কাজে আসবে না, আরেকটা জবাব কাজে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। তার এই দলের লোক কারা? এই দলের লোক হচ্ছে বাবা ইমানদার, বাবা আল্লাহওয়ালা, কিন্তু ছেলে বেঈমান, ছেলে নাস্তিক, ছেলে ব্লগার, মেয়ে জিন্দিক, নাফরমান। মা বাবা ইমানদার ছিল, ইসলামিক ফ্যামিলিতে জন্মগ্রহণ করে, পরবর্তীতে ওই ছেলে ইসলাম বিরোধী হয়ে গেছে, কোরআন সুন্নাহ বিরোধী হয়ে গেছে। অর্থাৎ আল্লাহর নাফরমানিতে লিপ্ত হতে হতে ওই বান্দার ভিতরে ঈমান চলে গেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। এমন সন্তান যদি হয়, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে পুরো জিন্দেগি ওয়াক্ত করলে ওই ছেলে মেয়ে বাবার 1% লাভ করতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি কিসের মানুষ? পয়গম্বর